জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে অনেক আগে, মাসখানেক আগে নিউজ করা ছিল যে হচ্ছে আমরা একটা বৃত্তি দিব কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে। সেটা আপনারা হয়তো ঘাটাঘাটি করলে পাবেন। আমরা কিছু সংখ্যক শিক্ষার্থীদেরকে সেই অর্থটা প্রদান করেছি যারা হচ্ছে লিস্টেড আছে, সাইন করা আছে, সব কিছু তার অ্যাপ্লিকেশন করেছিল, সেই মানুষগুলোকে আমরা অর্থ প্রদান করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা স্টুডেন্টদের যেহেতু স্বার্থে কাজ করছি, ডিসেম্বর মাসের সময়টায় কিন্তু মেয়েদের অনেক সমস্যা হয়, টিউশনে চলে যায়। তো সেদিক থেকে বিবেচনা করে আমার মনে হয়েছে বা আমাদের মনে হয়েছে যে এই সময়টায় হয়তো হেল্প করলে তাদের জন্য ভালো হবে। এই আর এর বাইরে আর কিছু না, যে টাকা কিনছে ভোট কিনছে এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি। আমরা আসলে সবাইকে দোষারোপ করতে পারি, কিন্তু ভিতরের কথাটা আসলে কেউ বলতেও পারি না, এক্সপ্রেস করতেও পারি না। মানুষকে যেভাবে নিচু করা যায়, ভালো কাজকে কিভাবে ডাউন করা যায়, এটা হচ্ছে মানুষের মেন্টালিটি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কার্যক্রম এটার সাথে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। তো আমাদের হল প্যানেলে দেওয়া আছে 2 জন প্রেসিডেন্ট, সেক্রেটারি, সব কিছু মিলে সম্মিলিতভাবে কাজগুলো করা হয়েছে ছাত্র দলের পক্ষ থেকে। এখানে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল এখানে ইনভলভ না। সব কিছু মেনে নিলাম, কিন্তু যখন বলা হয় পপুলার ক্যান্ডিডেট, তখন আসলে ব্যাপারটা খুবই হাস্যকর মনে হয় যে ছাত্রদল থেকে। ছাত্রদলের আসলে স্বার্থটা কি যে এখানে নির্বাচন আগানো বা পেছানো? দিন শেষে যারা বিজয়ী হওয়ার, অবশ্যই যারা কাজ করেছে, যারা শিক্ষার্থীদের কাছে পৌঁছিয়েছে, বিগত সময়গুলোতে নির্যাতনের শিকার হয়েছে, তারাই তো দিন শেষে উঠে আসবে, সেটা হোক আগে বা পরে। যারা এই ধরনের কথাবার্তা বলে, তারা কি করেছিল? তারা তো অনেক বছর ধরে, তারা প্রায় 6 থেকে 7 বছর ধরে ক্যাম্পাসে আছে। তারা কোন আন্দোলনের সামনে ছিল, কার দ্বারা শিকার হয়েছে, কার দ্বারা হচ্ছে লাঞ্ছনার শিকার হয়েছে, বঞ্চনার বা নির্যাতনের শিকার হয়েছে, যদি একটা প্রমাণ দেখিয়ে দিতে পারে, তাহলে হয়তো মেনে নিতে পারবো যে হচ্ছে আমরা ইচ্ছা করে নির্বাচন পাল্টে গেছি বা দেরি করেছি কারণ আমরা ভয় পাই। আমরা কখনো ভয় পাই না, আমরা আন্দোলন সংগ্রামী ছিলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। দেখেন, নির্বাচন কমিশনের তো আসলে অনেক কমপ্লেন উঠছে, আমরা নিজেরাও হচ্ছে সন্দিহান, কিন্তু ব্যাপারটা তারা কনফেস করেছে যে সব কিছু লাইভে হবে, ভোট দেওয়া থেকে শুরু করে ভোট কাউন্টিং সব কিছু। তো সেই আমরা হচ্ছে আচরণবিধি যে ব্যাপারটা, প্রত্যেকটা যেভাবে আমরা কাউকে নিয়ে কমপ্লেন করি না, কারণ যে যা ইচ্ছা করুক, আমরা আসলে ঘৃণা ছড়াতে চাই না। তো দিন শেষে ওই একটা জায়গায় ট্রাস্টের জায়গা আছে, তারা ট্রান্সপারেন্ট ব্যালট বক্স রেখেছে, তারপরে এরকম সিস্টেমে হচ্ছে ব্যালট পেপারগুলো করেছে যেগুলো আসলে জাল করা সম্ভব না, এটা তারা বলেছে, আমরা জানি না। প্রত্যেকটা কাজ হচ্ছে লাইভে হবে। তো এইগুলো নিয়ে কিছুটা আমরা হচ্ছে স্যাটিসফাইড যে হয়তো আমরা একটা ফেয়ার ইলেকশন পেতে পারি, কিন্তু সেটা আসলে নির্বাচনের দিন দেখা যাবে যে আসলে তারা ফেয়ার করে কিনা।